কৃষক বন্ধু নতুন ভেরিফিকেশন প্রসেসের যে ফর্মটি বেরিয়েছে সংযোজনী 1 সেটা কিভাবে বাড়িতে বসে পেন দিয়ে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে তুলে ধরছি। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমে আপনারা ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন এবং ওপরে একদম লেখা থাকবে কৃষক বন্ধু আইডি নম্বর। এই আইডি নম্বর কোথায় পাবেন সেটা ভিডিও শেষে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একদম নিচে চলে আসার পর এখানে দিতে হবে সুবিধাভোগীর নাম অ্যাজ পার কেবি রেকর্ড বা ব্যাংক পাসবই অনুসারে। তো এখানে আপনার নামটি ক্যাপিটাল লেটারে লিখে দেবেন, ব্ল্যাক বল পেন দিয়ে লিখলে সবচেয়ে ভালো হয়। এরপর যিনি আবেদন করবেন তার ফাদার্স বা তার স্ত্রীর নাম এখানে মেনশন করতে হবে এবং তার অ্যাড্রেসটা কি, অর্থাৎ এখানে শুধুমাত্র ভিলেজ লিখে দেবেন অথবা পৌরসভার আন্ডারে হলে আপনার ওয়ার্ড নম্বর বা কাউন্সিলর নম্বর লিখে দেবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট এখানে লিখে দেবেন, তারপর এখানে ব্লক নাম লিখে দেবেন। এরপর বলেছে গ্রাম পঞ্চায়েত, এখানে অনেকেই ভুল করে গ্রামের পঞ্চায়েতের নাম লিখে দেয়, তো এটা কিন্তু ভুল, এখানে লিখতে হবে আপনার অঞ্চলের নাম। এরপর বলেছে মৌজা বা ভিলেজ, তো এখানে আপনার যে গ্রাম সেই গ্রামটি লিখে দেবেন, পর্চা অনুযায়ী যেটি রয়েছে সেটি লিখে দেবেন। এরপর চাইবে ব্যাংক ডিটেলস, যিনি আবেদন করবে তার নামে ব্যাংক ও শাখার নাম লিখতে বলছে। তো ব্যাংক যদি এসবিআই হয় তাহলে এইভাবে এসবিআই বা পিএনবি লিখে দেবেন এবং সেটি কোন ব্রাঞ্চের আন্ডারে সেই ব্রাঞ্চটি এখানে ব্র্যাকেটে কিন্তু মেনশন করে দেবেন। এরপর চাইবে আপনার আইএফসি কোড, তো আইএফসি কোড আপনার ব্যাংকের পাসবইয়ে পেয়ে যাবেন, সেটা দেখে দেখে লিখে দিতে হবে। এরপর চাইবে অ্যাকাউন্ট নম্বর, তো আপনার ব্যাংক পাসবইয়ে যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন। এরপর চেয়েছে আধার লিঙ্ক মোবাইল নম্বর, তো আধার কার্ডে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে লিখে দেবেন। এরপর আপনার আধার নম্বর চাইবে, এখানে আপনার আধার কার্ডের নম্বরটি লিখে দেবেন। এরপর চাইবে আপনার এপিক নম্বর, এপিক নম্বর বলতে ভোটার কার্ডের নম্বর, তো ভোটার কার্ডের যেমন নাম্বার রয়েছে তেমন লিখে দেবেন। তো এই ফর্মে কিন্তু দুটি অপশন নেই, সেটি হচ্ছে আপনার এসি নম্বর, তো আপনার ভোটার কার্ডেই এসি নম্বর লেখা থাকবে এবং সিরিয়াল নম্বর সেটা কোথায় পাবেন, আপনারা কিন্তু ভোটার্স পোর্টালে আপনার যে ভোট দিয়েছেন তার সিরিয়াল নম্বর কত সেই ভোটার লিস্টে পেয়ে যাবেন। এরপর আপনার তালিকাভুক্ত কিনা এএসডিডি, অর্থাৎ আপনার নাম কি ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে কিনা, তো নো হলে অবশ্যই নো দিয়ে দিবেন। এরপর আপনি পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন কিনা, যদি পেয়ে থাকেন ইয়েস করবেন, না পেয়ে থাকলে নো করবেন। এরপর বলেছে প্রধান পেশা, আপনি কোন কাজের সঙ্গে যুক্ত, তো এখানে বলা হয়েছে অনেকগুলো অপশন রয়েছে, যেগুলো আপনার যোগ্য সেটা লিখে দেবেন। যদি কৃষিকাজ হয় তাহলে এগ্রিকালচার এখানে লিখে দেবেন। এরপর চাইবে জমির বিবরণ, তো জমির বিবরণের জায়গায় আপনার যে পর্চা রয়েছে সেই পর্চাটি হাতে নেবেন, আর পর্চা, তো সেখানে জেএল নম্বরটি আপনি সহজেই পেয়ে যাবেন, সেই জেএল নম্বরটি বসিয়ে দেবেন। এরপর আপনার খতিয়ান নম্বর সেই পর্চায় পেয়ে যাবেন, সেই খতিয়ান নম্বর যত রয়েছে সেই খতিয়ান নম্বর অনুযায়ী লিখে দেবেন। এরপর আপনার প্লট নম্বর চাইবে, তো এখানে এস যুক্ত করা রয়েছে, অর্থাৎ আপনার খতিয়ানে যতগুলো প্লট রয়েছে প্রত্যেকটি এখানে কিন্তু বসিয়ে দেবেন কমা কমা দিয়ে। এরপর আপনার জমির পরিমাণ কত রয়েছে একর অনুযায়ী, তো সেই একরে এখানে কিন্তু লিখে দিতে হবে। এরপর আপনার আরওআর যে পর্চা খতিয়ান সেটা কত তারিখে ইস্যু হয়েছে, ডেট মান্থ অ্যান্ড ইয়ার, তো সেটা কিন্তু পর্চায় লেখা থাকে একদম নিচের দিকে, সেটা দেখে দেখে বসিয়ে দিতে হবে। এবং সেই আপনি যে জমির দলিল পেয়েছেন বা জমির কাগজ রয়েছে সেটা কিভাবে পেয়েছেন, উত্তরাধিকার সূত্রে নাকি কেনার মাধ্যমে নাকি মিউটেশন নাকি ডেট বা ট্রান্সফারের মাধ্যমে, যেটা আপনার সুইটেবল হবে সেটা এখানে কিন্তু মেনশন করে দেবেন। এরপর বলেছে আপনি আয়কর বা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন কিনা, তো অবশ্যই এখানে নো করতে হবে। এরপর চলে আসবে সেকেন্ড পেজে এবং সেকেন্ড পেজে চাইবে আপনার স্ত্রীর ডিটেলস বা স্পাউস ডিটেলস, তো এখানে কি করবেন, প্রথমে স্বামী বা স্ত্রীর নামটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে আধার কার্ড বা আইডেন্টিটি কার্ড অনুযায়ী। এরপর দ্বিতীয় বলেছে ব্যাংক ডিটেলস, তো ব্যাংক ডিটেলসের জায়গায় এখানে কিন্তু ফাঁকা থাকবে, কিছু লিখতে হবে না এবং ঠিক তার নিচে লিখতে হবে ব্যাংক নেম অফ ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ, এখানে প্রথমে ব্যাংকের নামটা লিখে দেবেন এবং কোন ব্রাঞ্চের আন্ডারে সেই ব্রাঞ্চটা কিন্তু এখানে মেনশন করে দেবেন।
এরপর বলেছে আপনার ব্যাংকের আইএফসি কোড কত, সেই ব্যাংকে পেয়ে যাবেন পাসবই, সেই আইএফসি কোডটা লিখে দেবেন। এরপর বলেছে অ্যাকাউন্ট নাম্বার কত, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু পাসবই অনুযায়ী লিখে দেবেন। এরপর আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন। এরপর আধার কার্ডের নম্বরটি রয়েছে সেই আধার কার্ড নম্বরটি এখানে ফিল করবেন। এরপর এপিক নাম্বার চাইবে, এখানে দেখে দেখে এপিক নাম্বারটি এন্ট্রি করতে হবে। এরপর এসি নম্বর, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর এগুলো কিন্তু আপনাকে লিখে দিতে হবে। আপনার যে ভোটার লিস্ট সেখানে পেয়ে যাবেন এগুলো। এরপর কৃষক বন্ধু নতুনের সুবিধাভোগী কিনা, যদি কৃষক বন্ধু পেয়ে থাকে তাহলে ইয়েস, আর যদি নো হয় নো করে দেবেন। এরপর এএসডিডি অর্থাৎ অ্যাডিশন, সাবস্ট্রাকশন, ডিলিট বা এই সমস্ত হয়েছে কিনা, এসআইয়ের লিস্টে ডিলিট হয়েছে কিনা, তো নো, তাই এখানে নো দিয়ে দেবে। এবং পিএম কিষাণ পাচ্ছে কিনা, যদি পেয়ে থাকে তাহলে এখানে ইয়েস দিতে হবে, আর যদি না পেয়ে থাকে তাহলে নো করতে হবে। এরপর যার স্ত্রী ডিটেলস দেওয়া হলো, তার প্রাইমারি পেশা কি, যদি এগ্রিকালচার বা ফার্মার হয়ে থাকে সেটা লিখে দেবেন, যদি কোনো কাজই না করে থাকে তাহলে হাউস ওয়াইফ এটি মেনশন করে দেবেন। এরপর এখানে বলা হয়েছে অঙ্গীকারপত্র, এখানে সমস্ত কিছু আপনার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং সেই অনুযায়ী আপনাকে কিন্তু, অর্থাৎ যিনি আবেদন করবে তার এখানে সিগনেচার হবে, তিনি যেভাবে সিগনেচার করেন তিনি সেভাবে কিন্তু সিগনেচার করতে হবে। এরপর বলেছে শুধুমাত্র অফিস ইউজ অনলি, তো এখানে কিন্তু কোনো রকম ফিল করার প্রয়োজন নেই। এবার দেখাবো কৃষক বন্ধু আইডি বা কেবি আইডি কিভাবে পাবেন। প্রথমে গুগল বা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবে এবং ক্রোম ব্রাউজারে সার্চ করে দেবে কৃষক বন্ধু। এই কৃষক বন্ধু লিখে সার্চ করে দেওয়ার পর এখানে চলে আসবে, এই লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখানে দ্বিতীয় যে অপশন পাবে নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশনের উপর একবার ক্লিক করতে হবে, তারপর নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে এবার আপনি দেখাবো কিসের মাধ্যমে সার্চ করবেন, যদি আধার কার্ড কিভাবে মোবাইল থেকে অপশনে সিলেক্ট করবেন। এরপর আপনার আধার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দিয়ে এই ক্যাপচা অপশনে ক্লিক করতে হবে। বর্তমানে আমি একটি অ্যাপ্লিকেশন সার্চ করে নিয়েছি এবং সার্চ করে দেওয়ার পর কেবি আইডি এখানে অপশন রয়েছে এবং ঠিক তার নিচেই দেখতে পারবে কৃষক বন্ধু আইডি নম্বর। এই যে এখানে আইডি নম্বরটি পেয়ে যাবেন, সেই আইডি নম্বরটি কিন্তু সেখানে ফিল করে দেবেন, তাহলেই কিন্তু হবে।